Guys, welcome back to my channel. তোমরা কেমন আছো? সুস্থ সবাই ভালো আছো? আমি ভালো আছি। তো আজকে অনেক দিন পর কিন্তু আমি ব্লগ শুট করছি, প্রায় 1 মাস পর। এতদিন তোমরা হানিমুন ব্লগ দেখছিলে, কিন্তু হানিমুন ব্লগ এখনো কমপ্লিট হয়নি, এখনো আছে, বাট এই ব্লগটা আমি তার মাঝেই পোস্ট করে দেবো। তো আজকে বেসিক্যালি ব্লগ করার কারণ হচ্ছে আজকে আমার বড় বার্থডে। তো আগের বছর তোমরা দেখিয়েছিলে অনলাইনে সেলিব্রেশন, তো এইবারে আমি বিয়ের পরের সাথে আছি, তো আজকে সেলিব্রেট করবো, তাই ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করে দিই। আর আমি এখন শাড়ি পরে রেডি। এখন আমরা যাচ্ছি চণ্ডীগড় কালীবাড়িতে পুজো দিতে বরের জন্মদিনের জন্য। তো চলো, ইন্ট্রোটা বেশি বড় করবো না। তুমি চ্যানেল নতুন না, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর এখন আমরা যাবো চণ্ডীগড় কালীবাড়ি। চলো ওখানে কি দেখা হবে। কালীবাড়ি যেতে গিয়ে এটা হচ্ছে চণ্ডীগড়ে পরে, তো দেখতে পাচ্ছ এখানে বর্ডার সিকিউরিটি ফোর্স, আর সামনে আসছে আমাদের বর্ডার এয়ারফোর্স স্টেশন। তো ভাবলাম একবার এই সুবাদে তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে আমার বর্ডার এখানে এয়ারফোর্স স্টেশন। তারপর ওখান থেকে চলে গেলাম চণ্ডীগড় কালীবাড়ি। আমরা বাইরে থেকে কিন্তু একবার টোটো নিয়েছিলাম। তারপর এখন এখান থেকে ফুল ঠুল কিনে নিলাম, আর এইটুখানি জিনিস কিনলাম, আর একদম 130 টাকা নিয়ে নিলাম। তারপর চলো এখন আমরা যাই কালীবাড়িতে। তো তোমাদের একবার শর্টস আমি শেয়ার করেছিলাম কালীবাড়ির, আর দেখতেই পাচ্ছ ভীষণ রোদ। আর দেখো এটা হচ্ছে দুর্গা মন্দির, এখানে দুর্গা পুজোর সময় দুর্গা পুজো হয়। আর জায়গাটায় পুরো বাংলায় লেখা, দেখতেই পাচ্ছ। মানে চণ্ডীগড়ে এসে বাংলার কালীবাড়ি পাওয়া মানে বিশাল একটা ব্যাপার আমাদের কাছে। আর এখানকার কালী মন্দির বা দুর্গা মন্দির বা যাই মন্দির আমি তোমার সাথে শেয়ার করছি, সেখানে না লাইক পুজো জাস্ট প্রসাদটা ঠেকিয়ে দিয়ে দেয়, কোনো অঞ্জলি হয় না, কিছু হয় না। আমার একদম ভাল লাগে না। তো এখানে এটা হচ্ছে মা ভবতারিণীর মন্দির। চলো আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে পুজো দিয়ে দিই। তারপর আমি এই ভিডিওটা আগে একবার শর্টসে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম। মায়ের মুডটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে, প্রায় 5-5K মতো ভিউজ এসে গেছিলো, অনেক 600টা লাখ মতো লাইক চলে এসেছিলো শর্টসে। তারপর আমরা পুজো দিলাম, এবং পুজো দেওয়ার পর কিন্তু আমরা এখানে ভোগ খেয়ে নিলাম। ভোগ খেয়ে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে এখানে আমি বরের জন্য রান্না করছিলাম চিকেন দেহাতেই, ওটা আমি বসিয়ে দিয়েছি। আর এখানে আমি বরকে বললাম একটু ভিডিওটা করো, আমি মাছ ভাজছি। তো এখানে মাছ ভাজার একটা ছোট্ট ক্লিপও নিয়েছে। আর যেহেতু শাশুড়ি মায়ের নিরামিষ ছিল, সেহেতু মাছ মাংস শাশুড়ি মা রান্না করেনি, শুধু আমি আশের জিনিসগুলো রান্না করেছি, উনি নিরামিষ রান্নাগুলো করেছে। হ্যালো বড়, তো এখানে বানাইছিলাম চিকেন দেহাটি। এটা বেসিক্যালি বিহারি প্রিপারেশন, তো আমি ফেসবুক থেকেই দেখেছি, তাও তোমাদের সাথে আরেকবার আমার মতো করে শেয়ার করে দিচ্ছি। তো প্রথমে এটা বানানোর জন্য মাংসটাকে নুন, হলুদ আর সরষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে। আর একটা মশলা বানাতে হবে, রসুন, আদা, শুকনো লঙ্কা, ধনে, কালি জিরা আর হচ্ছে গোলমরিচের একটা মশলা বানিয়ে নিতে হবে। এবং কড়াইয়ে তেল গরম করে গোটা গরম মশলা আর জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিতে হবে। আর পেঁয়াজের সাথে সাথে একটু নুন দিয়ে দিতে হবে, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। এরপর ওই মশলাটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। যাই ভালো হবে, তারপরে ওর উপর দিয়ে চিকেনগুলো আমি দিয়ে দেবো। এবং চিকেনগুলো দেওয়ার পর ভালোভাবে কিন্তু কষাতে হবে অনেকক্ষণ ধরে। যেই তেল ছেড়ে আসবে তখন ওর মতো দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার আর হচ্ছে চিকেন মশলা 1.5 চামচ। ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আমি দিয়ে দেবো এখানে গরম জল দিয়ে লো ফ্লেমে অনেকক্ষণ কষাতে হবে, 7-8 মিনিট। তারপর মেন হচ্ছে ঘি, শুকনো লঙ্কা আর জিরা আর রসুন ভালো করে দিয়ে একটা তাড়কা দিতে হবে, আর কিন্তু তৈরি আমাদের চিকেন দেহাতি। তো এবার চলছে আশীর্বাদ পর্ব। তো ও 9 বছর পর বাড়ির লোকের সাথে জন্মদিন পালন করেছে, যেটা আমাকে ও বলেছে। কারণ যেহেতু এয়ারফোর্সে আছে, ও সবসময় ওর পোস্টিং থাকে, আর মে মাসে ও থাকতে পারে না, সেই কারণে ও 9 বছর পর বাড়ি ছিল। আর এবারেও আমার সাথে ওর প্রথম বছর। আগের বছর তোমরা অনলাইনে ওর ইয়েটা দেখেছিলে, মানে ভিডিওটা অনলাইনে ওকে আমি জাস্ট একটা স্পেশাল ফিল করেছিলাম। বাট এবার আমি চেষ্টা করেছি ওর জন্মদিনটা খুব ভালোভাবে সেলিব্রেট করা, যাতে ও একটু স্পেশাল ফিল করে। তো এখানে আশীর্বাদ পর্ব হয়ে যাওয়ার পর তারপর হবে হচ্ছে ওকে আমি খেতে দেবো। তৈরি হয়েছিল 5 রকম ভাজা, সাথে মাছ ভাজাও দিয়েছিলাম, স্যালাড, পটলের একটা নিরামিষ তরকারি, চিকেন দেহাতি, চাটনি, পাঁপড়গুলো একটু পুড়ে গিয়েছিলো, আর
রসগোল্লাটা আমি নিজের হাতে বানিয়েছিলাম, আর আছে পায়েস যেটা শাশুড়িমা বানিয়েছিল। তো ও খাওয়ার পর আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম। তারপর যেহেতু আমরা খুব ক্লান্ত ছিলাম, তারপর দুপুরবেলা সবাই ঘুমিয়ে পড়েছিলাম এবং দুপুরের আর ক্লিপটা আমার নেওয়া হয়নি। তারপর একবারে ডেকোরেশন, মানে ঘুম থেকে উঠে আমি কিভাবে ডেকোরেট করলাম সব জিনিসটা, তো দেখো আর কেমন লাগছে আমাকে একবার প্লিজ বলো। আমি খুব ছোট্ট একটা ডেকোরেশন করেছি, অত সেই বিশেষ ডেকোরেশন না, একদম ছোটো। তো ওর বেসিক্যালি কিন্তু খুব পছন্দ হয়েছে, আমার যেটা ভাল লেগেছে ও বলছে আমার ভীষণ পছন্দ হয়েছে। আর ওর মন থেকে, মানে আমি আমার মন থেকে যা করার করেছি, আর ওরও ভীষণ ভালো লেগেছে, যেটা দেখে আমারও খুব ভাল লেগেছে আর কি। কলে আমার বাবা মা ছিল ভিডিও কলে, আর ওদিকে ছিল আমার ননদেরা। তো ওকে বললাম যে প্লিজ তুমি সব জ্বালিয়ে দাও, কারণ আমার হাতে হাতে দুটো ফোন ছিল। তো ভিডিওটা কেমন লাগলো বলো, আর যদি ভালো লেগে থাকে তো লাইক করো আর একটা কমেন্ট করে দিও, তাহলে আমার ভালো লাগবে। চলো টাটা, দেখা হবে হানিমুন ব্লগে আবার।